দিয়া তাড়াতাড়ি উঠে এসো, মায়াঙ্কের গুন্ডারা এখানে আমাদের ফলো করেছে। তাড়াতাড়ি আমাদের বেরিয়ে পড়তে হবে। চলো চলো চলো। দিয়া অনেক বেলা হয়েছে, উঠে পড়ো। মা তুমি ওকে আগে ডাকোনি কেন? অনেক বেলা হয়ে গেছে তো। বেলা তো একটু হয়েই গেছে। তুমি নিজের বাড়িতে এসে এত নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে, তাই তোমাকে ডাকতে চাইলাম না। যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে না, প্র্যাকটিস করতে হবে। ম্যাচের আগে কিন্তু আজকে শেষ প্র্যাকটিস। ফুল কনসেন্ট্রেশন দিয়ে, মন দিয়ে তোমাকে প্র্যাকটিসটা করতে হবে, বুঝলি? এ কি দিয়া, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। তোমার জ্বর এসে তুমি আমাকে আগে বলোনি কেন? কি হলো দিয়া, চুপ করে আছো কেন? তোমার জ্বর এসছে, তুমি সেটা আমাকে বলোনি কেন? আরে বাবা, সামনে তো জ্বর, তো ওর ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, আমি এক্ষুনি প্র্যাকটিসে যাব। সবকিছুর মূলে আমি। মায়াঙ্ক শর্মার শত্রুতা আমার সঙ্গে, আর তার ফল ভোগ করতে হচ্ছে তোমাকে। তুমি ভিক্টিমাইজড হচ্ছ। এই যে আমি আজকে ব্যাডমিন্টন খেলতে পারছি, আমি স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে পারছি, তার মূলেও তো তুমি। সেটা বুঝি কিছু নয়? দাঁড়াও দিয়া, আমি তোমার জন্য ওষুধটা নিয়ে আসছি। ওষুধটা খেয়ে নাও, তারপরে যদি জ্বরটা একটু নাবে তারপরে প্র্যাকটিস করবে। এক বেলাতে নামবে বলে তো আমার মনে হচ্ছে না। আর তুমি তো সবসময় বলো যে খেলতে গেলে লাগবে, কেটে যাবে, অসুস্থ হবে, কিন্তু সেই দিকে নজর দিলে চলবে না, মন দিয়ে খেলে যেতে হবে। আমি আজকে এই জ্বর, সর্দি লাগা, এগুলো কোনো কিছু নিয়ে মাথা ঘামাবো না। আজকে সন্ধ্যাবেলা আমি লড়বো আর জিতবো, তুমি দেখে নিও। That's the spirit, Dia. That's the spirit. আমার শুধু একটা ব্যাপার নিয়ে টেনশন হচ্ছে, মায়াঙ্ক শর্মার লোকেরা আজকে কোর্টের বাইরে আমাদের আটকানোর চেষ্টা করবে না তো? মায়াঙ্ক শর্মা বা মায়াঙ্ক শর্মার লোকেরা যদি আমাদের আটকানোর চেষ্টা না করে, তাহলে আমি অবাক হব দিয়া। কিন্তু একটা কথা মাথায় রেখো, মায়াঙ্ক শর্মা বা তার গুন্ডারা যতই চেষ্টা করুক না কেন, তাদের কোনো চেষ্টাকে আমরা সফল হতে দেব না। যেরকমই সিচুয়েশন আসুক না কেন দিয়া, যত ডিফিকাল্ট সিচুয়েশন আসুক, আমাদের তার জন্য প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ স্যার, আমি ঠিক সময় স্টেডিয়ামে পৌঁছে যাব। হ্যাঁ, আমি ইনঅগ্রেশন সেরেমনি, ম্যাচ দুটো কভার করে আপনাকে আজকে রাতের মধ্যেই ফাইনাল রিপোর্টটা মেল করে দিচ্ছি। ওকে স্যার, তাহলে রাখি। নিখিল, মা বলছি গত দুদিন ধরে আর্য আর দিয়া তো এ বাড়িতে তোর সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে যোগাযোগ করছে না। বাবা মা ঠাম্মি কাউকে ফোন করা, কথা বলা বা তারা কে কেমন আছে সেগুলো জানার কোনো প্রয়োজন বোধ করছে না। তুই যখন দু তরফের মধ্যস্থতা করছিস, তখন এটা কি আমাদের বলতে পারবি যে প্রথম ম্যাচ শুরুর আগে দিয়া বা আর্য কেউ এসে বাড়িতে গৃহদেবতাকে প্রণাম করে যেতে পারবে কিনা? মা, আমি বোধহয় তোমাকে বলেছি যে বর্দা ভাই বলেছে আমাদের সবাইকে ঠিক সন্ধ্যে 7টার মধ্যে স্টেডিয়ামে পৌঁছে যেতে, দিয়ার ম্যাচটা দেখার জন্য। ওমা, সে কি? দাদা ভাইয়া দিয়া বাড়িতে আসবে না রাধা মাধবকে প্রণাম করতে? আচ্ছা মা, কি বলতো, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। দিয়া একবার বাড়িতে এসে রাধা মাধবকে প্রণাম করে গেলে এমন কি কনসেন্ট্রেশন নষ্ট হতো? আচ্ছা দেখো, দিয়া তো এত বড় একটা ভাইটাল ম্যাচ, সেখানে ওর বাড়িতে এসে তোমাকে, বাবাকে, ঠাম্মিকে সবাইকে একেবারে পায়ে হাত দিয়ে প্রণাম করে যাওয়া উচিত। রাইট, কিন্তু শুধু বেয়াই বেয়ান নয় বা মাসিমা নন, আমিও তো গুরুজন, আমার পায়েও তো হাত দিয়ে ওর প্রণাম করা উচিত। আর আমি ঠিক সিরিয়ালের মতো ওর কপালে টিকা আর মুখে ঘি সাক্কার দিয়ে দিতাম।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিখিল একটা কাজ করো না, তুমি আর্যদাকে একটা ফোন করে দেখো না। দিয়া যদি 10 মিনিটের জন্য একবার বাড়িতে এসে সবাইকে প্রণামটা সেরে যায়। আসলে খেলার টেনশনে তো হয়তো এসব কিছু আর মাথায় নেই। মেজ বৌদি, আমি বর্ধা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করার অনেকবার চেষ্টা করেছি। ইনফ্যাক্ট কাল থেকে আমি অনেকবার ফোন করেছি বর্ধা ভাইকে, কিন্তু আমি ফোনে পাইনি। দেখো, ও যে ধরা দিতে চায় না, তাকে তুমি হাজার চেষ্টা করলেও ধরতে পারবে না মাধবী। হ্যাঁ, তোমার ছেলের বউ এখন তারা সব বড় হয়ে গেছে, তারা নিজেদের বুঝ নিজেরাই বুঝতে শিখে গেছে। গুরুজনদের প্রণাম করা, তাদের সম্মান করা, তাদের সেন্টিমেন্ট, এসবের কোনো মূল্য নেই তাদের কাছে, কোনো মূল্য নেই। সবকিছু একবারে ইউজলেস হয়ে গেছে, একেবারে ইউজলেস। কমল, তুই আজকাল বড্ড বেশি ভেবে ফেলছিস। বড় ভাই বড়নাথ বাবুয়ের কাছে তাদের মা বাবার কোনো গুরুত্ব নেই, এটা হতে পারে? হ্যাঁ, দুদিন তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কথাও আমরা বলতে পারিনি, সেজন্য একটু অভিমান হয়েছিল। কিন্তু বাচ্চাদের উপর রাগারাগি করে কি হবে বলতো? আজকে বড়নাথ বাবুয়ের খেলা, কোথায় তাকে উৎসাহ দিবি? তা নয়, মুখ গোমরা করে তোরাই যদি স্টেডিয়ামে যাস, তাহলে মেয়েটা কি করবে বলতো? এইটাই তো তোমার প্রবলেম ঠাম্মা। বর্দা ভাই আর দিয়ার ব্যাপারে তোমার সবসময় 7 খুন মাপ। তারা যে দিনের পর দিন একটার পর একটা অন্যায় করে যাচ্ছে, বড়দেরকে অপমান অসম্মান করে যাচ্ছে, সেগুলো তোমার চোখে পড়ে না। দরকার হলে চোখে কালো কাপড় বেঁধে রাখবে, তাই তো? দেখো, আর্যদার একবার বাড়িতে আসা উচিত ছিল ঠিকই, হয়তো কোনো কারণে আটকে গেছে, আসতে পারছে না। এর সাথে বড়দের অসম্মান করার কি সম্পর্ক বলো তো রক্তিম? তিস্তা, সম্পর্ক আছে। কি মাধবী, আমি তোমায় বলেছিলাম না যে কালকের আমাকে অসম্মান করার রিল অ্যারেস্টটা এবার তোমার ওপর বর্তাচ্ছে। এবার দেখো দেখো, মাও কিন্তু এর থেকে বাদ গেল না। ভেবে দেখো, জীবনের একটা বড় ক্রুশিয়াল ম্যাচ খেলবার আগে না প্রণাম করার কথা ছেড়ে দাও। বাড়ির কারোর সঙ্গে কোনো যোগাযোগ না করা, সকলকে ইগনোর করার কি মানে হয়? সকলকে অসম্মান করা। কিন্তু বাবা, তিস্তা, তোমাদের বাবা তো ঠিক কথাই বলছেন। এই বিষয়ে আর্যর থেকে দিয়ার দোষ 1000 গুণ বেশি। ঠিক আছে, ওরা যখন আমাদেরকে অ্যাভয়েডই করছে, আমাদের শুভেচ্ছা বা আশীর্বাদের কোনো প্রয়োজনই ওদের নেই, তখন আমরা আর ওদেরকে বিব্রত করব না। তোমাদের যার যার ইচ্ছে হয় খেলা দেখতে যেও, কিন্তু আমি আজ দিয়ার খেলা দেখতে যাব না। কোর্টে যাওয়ার আগে মালটাকে তুলে নিতে হবে, বুঝলি? কিন্তু বস, কাজটা তো হেভি রিস্কের হয়ে যাচ্ছে। কোর্টে ঢোকার আগে পাখিকে তোলা মানে আমাদের কোর্টের কাছাকাছি থাকতে হবে। কিন্তু তখন যদি ওই মায়াঙ্ক স্যার আমাদের দেখে ফেলে, তো আমাদের খেল খতম। মায়াঙ্ক স্যার বা অন্য কেউ যাতে চিনতে না পারে, তার ইন্তজাম আমি করব। কি করবে বস? ছদ্মবেশ নেবে? ছদ্মবেশ, তবে যে সে ছদ্মবেশ নয়। আপনি হঠাৎ আমাকে এই ঘরে নিয়ে এলেন? এইগুলো দেখে কিছু কি মনে পড়ছে তোমার? এগুলো তো আমার আর্য জিতেছে। না, শুধু আর্য জিতেনি, তুমিও জিতেছ। যে মা এতগুলো বছর ধরে তার ছেলের স্বপ্ন পূরণের কথা ভাবে, লালন করে, সেই মা
তার মেয়ের স্বপ্ন পূরণের সময় তার সামনে থাকবে না? তাও কি হয়? কিন্তু মা, দিয়া যা করেছে তারপর। হ্যাঁ, আমি মানছি ওরা ভুল করেছে, কিন্তু বৌমা, তুমি তো কথা দিয়েছিলে যে বড়নাথ বইয়ের প্রথম খেলার দিন তুমি সামনে থাকবে। তুমি যদি সরে আসো তাহলে এক ভুল কি তুমি করবে না? দেখো মাগো, দায়িত্ববোধ শেখাতে হলে নিজেকেও দায়িত্ব পালন করতে হয়। যাকে সব কথার কাজ করছি, শোনো শোনো শোনো, আমার খুব ইচ্ছে তুমি বড়নাথ বইয়ের উপর সমস্ত অভিমান ছেড়ে দিয়ে চলো না, একসঙ্গে আমরা সবাই খেলা দেখতে যাই, চলো না? বেশ, আপনি যখন বলছেন তখন যাব, কিন্তু দিয়ারা যা করেছে সেটা অন্যায়, সেটা আমি এত সহজে ভুলবো না। এবার খেলার খবর। প্রথমবার বিভিন্ন বিতর্কিত কারণে ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর আজ আবার নতুন উদ্যমে শুরু হতে চলেছে ব্যাডমিন্টন স্টেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। আজ প্রথম ম্যাচ খেলছেন বর্ধমানের দীপান্বিতা ব্যানার্জি ও পশ্চিম মেদিনীপুরের সোমা মাইতি। খুব ভালো, খুব ভালো। মন দিয়ে খেলবি, হ্যাঁ মন দিয়ে খেলবি, জিতে ফিরতে হবে। অবশ্য আমি জানি আমার মেয়ে জীবনের সব লড়াইতে জিতবে। হ্যাঁ, বাবাকে ভীষণ মিস করছে জানো তো। মনে হচ্ছে বাবা কলকাতা থাকলে ভীষণ ভালো হতো জানো। জানি শোনা, আমি জানি। কি করবি বল, তবে বাবা যেখানেই থাকুক প্রাণ ভরে তোকে আশীর্বাদ তো করছে। আর মনে রাখবে বাবার একটাই কথা, আমাদের যত সারা জীবনের অপমান তো সবকিছুর জবাব দিবি এই খেলাতে। এই র্যাকেটই তোকে সাহায্য করবে মা। ভালো করে খেলবি। খেলবো। আর তুমি দেখো মা, তোর মেয়েই আজকে জিতবে। আমি জানি তো, আমি তো জানি আমার মেয়েই জিতবে। আমি কি খারাপ লাগছে না, যতবার তোর গায়ে হাত দিচ্ছি গাটা ছ্যাঁক ছ্যাঁক করছে। আর্য দেখেছো এই জ্বর, গা নিয়ে মেয়েটা খেলবে। মা আমার কিচ্ছু হবে না, এখন তাহলে আসি। হ্যাঁ আসি। হ্যাঁ, এইসব সাবধানে যাস। হ্যাঁ, অল দ্য বেস্ট দিদি। থ্যাংক ইউ অন ভাই। আর শুনো না আর্য, খেলা শেষ হলেই আমাকে কিন্তু তোমরা একটা খবর দিও, আমি খুব চিন্তায় থাকবো। হ্যাঁ, আমি আপনাকে ফোন করে দেবো। খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনাকে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, আসি। দিয়া চলো। হ্যাঁ, আর দেরি করাটা বোধহয় ঠিক হবে না। চল এগিয়ে পড়, সাবধানে যাস। চল 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 চল। দুগ্গা দুগ্গা, তাড়াতাড়ি আয়। কই রে, সব কোথায় গেল বলতো? তাড়াতাড়ি আয়, বড়নাথ বইয়ের খেলা তো শুরু হয়ে যাবে। মা, আমরা রেডি। আমরা মানে? কমল কি যাবে নাকি আমাদের সঙ্গে? হ্যাঁ মা। হ্যাঁ, তাহলে সূর্যি বোধ পশ্চিম দিকে উঠেছে, নইলে তোকে সাধ্য সাধনা না করেও তুই যাচ্ছিস বড়নাথ বইয়ের খেলা দেখতে? এ কি ভাবা যায়? এই তোমাদের এক দোষ মা, কোনো একটা কাজ করলে তোমরা কথাও শোনাবে, আবার সে কাজটা না করলে কথা শোনাতেও ছাড়বে না। তো কথা শুনতেই হবে। তুমি তো এখন এ বাড়ির বড় কর্তা হয়েছো, দরকারে অদরকারে কারণে অকারণে কথা তো তোমাকে শুনতেই হবে বাবু। সে কথা থাকবে। শোন শোন কমল, তুই যে যাবি না তার জন্য আমরা সবাই খুব খুশি হয়েছি, কিন্তু সবচেয়ে বেশি কে খুশি হয়েছে বলতো? কে খুশি হবে? আমার ওই বড়নাথ বউ। আমি তোমার বড়নাথ বউকে খুশি করতে যাচ্ছি না মা, আমি যাচ্ছি আর্য আর তোমার বড়নাথ বউ এই দুদিন কোথায় ছিল সে বিষয়ে কানা তল্লাশি করতে। আর্যদের এই অন্তর্ধানের দায়টা যদি
একবার দিয়ার ওপর চাপিয়ে দিতে পারি, তাহলে মাধবীর চোখে দিয়াকে হীন, স্বার্থপর, অযোগ্য প্রমাণ করতে আমার আর বেশি দিন সময় লাগবে না। এ কি তুমি দিয়ার খেলা দেখতে যাবে নাকি? হ্যাঁ যাব। এনি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম তো আছেই। এই যে মাসিমা এত তাড়া দিলেন যে আমি আমার শাড়ির সঙ্গে ম্যাচ করে আইশ্যাডো আর লিপস্টিকটা পরতেই পারলাম না, এমনকি ব্লাশারটাও ঠিক করে দিতে পারলাম না। মম, তুমি এসব নিয়ে একদম ভেবো না। দিয়ার ম্যাচ দেখে তোমার মনটা আনন্দে না একেবারে রঙিন হয়ে উঠবে। তখন তোমার এই সমস্ত কি আইশ্যাডো, লিপস্টিক সবকিছু তুমি ভুলে যাবে। হ্যাঁ, ওই দিয়ার খেলা দেখবো বলেই তো আমি সুপার এক্সাইটেড। তাই যদি হয় তাহলে দাঁড়িয়ে থেকে গুলতানি মেরে কি হবে? চলো চলো তাড়াতাড়ি চলো, চল 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 চল। ও মা ঠাকুরুন, হ্যাঁ আমিও কিন্তু তোমাদের সঙ্গে মা জননীর খেলা দেখতে যাব। আমি একদম গায়ে পাউডার মেখে তৈরি হয়ে এসেছি। দেখ দেখ, পাউডার মেখে তৈরি হয়ে এসেছে। সত্যি এই জন্যই তোকে না বিপিনে বলি। যাকে চল চল চল, আর দেরি করে লাভ নেই, চল। ও কমল শোনো, আমরা তোমার গাড়িতে সবাই যাচ্ছি খেলা দেখতে, কিন্তু ফেরার সময় বড়নাথ বউকে সঙ্গে নিয়ে তার কাপটা বগলি মে রেখে লরির ওপর চেপে সবাই মিলে হেপে হুররে করতে করতে হুল্লোড় করতে করতে আসবো। তখন কিচ্ছু বলতে পারবে না বাপু। ওহ মা, তুমি পারো বটে। তুমি ঠিকই বলেছো ঠাম্মি। দুর্গা ঠাকুর ভাসানের পর সবাই যেমন লরি করে বাড়ি ফেরে, তোমরাও সেরকম আজকে দিয়ার ভাসানের খবরটা জেনেই বাড়ি ফিরবে। পার্থক্য শুধু একটাই, তখন আর হিপ হিপ হুররে করতে পারবে না। তখন চোখের জলের গঙ্গা বইয়ে হায় 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 করতে করতে বাড়ি ফিরবে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বেঙ্গল ব্যাডমিন্টন একাডেমির ঠিক সামনে, যেখানে আজ থেকে শুরু হতে চলেছে বেঙ্গল ব্যাডমিন্টন স্টেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। আগেরবার বিভিন্ন বিতর্কিত কারণে এই স্টেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট বাতিল হওয়ায় এবারে চ্যাম্পিয়নশিপকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী। স্যার স্যার, প্লেয়ারদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। প্রত্যেকের জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। অল দ্য বেস্ট। স্যার স্যার, আমাদের আর কোনো রকম ছিল প্রশ্ন নয়, যা প্রশ্ন পরে করবেন। বস, এই গেট ছাড়া একাডেমিতে ঢোকার রাস্তা নেই। তার মানে চিড়িয়াকে ঢুকতে হলে এই গেট দিয়ে ঢুকতে হবে, তাই তো? শোন, চারিদিকটা কিন্তু ভালো করে নজর রাখ। চিড়িয়া আসলেই কিন্তু ওকে আমি খপ করে ধরে নেব। আর যদি চেঁচামেচি করে না, তোদের এই ভেপেগুলো জোরে জোরে বাজাবি, যাতে ওর আওয়াজ কেউ শুনতে না পায়। আর পাখির ওই বডিগার্ড? বডিগার্ড ওকে তো আগেই মেরে বেহুশ করতে হবে, যাতে ও আমাদের আর চকমা দিতে না পারে। বস, মাইন স্যার। দেখেছি, চুপচাপ থাক, একদম নর্মাল থাক। বেলুন নেবে নাকি গো? বেলুন, নীল, লাল, হলুদ বেলুন, বড় বড় বেলুন নেবে? স্যার, আগেরবার ব্যর্থতা হওয়ার পর এবারে চ্যাম্পিয়নশিপকে সফল করার জন্য আপনি ঠিক কি কি দায়িত্ব নিয়েছেন? এবারেও কি স্টেট চ্যাম্পিয়নশিপ আদৌ ফেয়ার হবে মিস্টার শর্মা? देखिए, मैं अपने मुंह से कुछ नहीं कहना चाहता हूँ। আপনারা তো এখানে আছেন, আপনারা আসুন আমাদের সাথে দেখুন, তাহলে আপনারাই বুঝতে পেরে যাবেন। ওকে মিস্টার মায়াঙ্ক শর্মা, আপনার কি মনে হয় আজকের ম্যাচে কে জিতবে?
স্টেট চ্যাম্পিয়নশিপে যারা যারা পার্টিসিপেট করছে তারা সবাই আমার একাডেমির, আর আমি চাই সবাই জিতুক। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যে বেস্ট সেই জিতবে। আর্যর সাথে কথা হলো বা টিয়ার কোনো খবর পেলি? ভাইয়া তুমি না কেন ওদের কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ বলো তো? বুঝলি, আমার মনে হচ্ছে না টিয়া স্টেডিয়ামে পৌঁছতে পারবে। ওকে, চল চল, লেটস মুভ। স্যার 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 তুমি যাই বলো মিস্টার মায়াঙ্ক শর্মা, আমি জানি দিয়া ঠিক সময় কোর্টে এসে পৌঁছবে আর ম্যাচটাও জিতবে।